আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক। আছি লালমাই পাহাড়ে। এখানে কিছু পাহাড়ি পেয়ারা কালেক্ট করার চেষ্টা করব, আর পাশাপাশি এখানে আমাদের দিগুল কেরাবলবের মালটা বাগান আছে। মালটা বাগানে যাব, উনি কিছু আম গাছ লাগাইছে, আম বাগানও দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে নিচের দিকে নামবো, চলেন নিচের দিকে নামি। আর চারদিকটা দেখেন, ঘন জঙ্গলে ভরা একদম চারপাশটা। চলেন আস্তে আস্তে নামি। নামাটা একটু চ্যালেঞ্জ, বিকজ অনেক খাড়া। এই যে এদিক দিয়ে ওই জায়গায় নামবো। একটু সাবধানে নামতে হবে, স্লিপ খাইলে মনে করেন একদম গইরেয়া একদম নিচে যায় পড়বো। স্লিপ খাই, হ্যাঁ নাম পারবো ইনশাল্লাহ। ফরসাদ, খুব সাবধানে নামতে হবে। একদম ঘন পাহাড়ি জঙ্গল। গাছের মধ্যে প্রচুর মালটা দেখছেন, অনেক মালটা ধরছে মাশাল্লাহ। মালটা আজকে খাবো, নিয়েও যাবো। আমি এরপরে কোন দিক দিয়ে নামছস? জায়গায় তো ফাইন নামুন না, ওই সাইড দিয়ে দেখি। ঘন জঙ্গলের জন্য আসলে ঠিকঠাক মতো পা ফেলানো যায় না। এই যে দেখেন মালটা, দেখে আপনি দেখছেন গাছগুলোতে কি পরিমাণ মালটা ধরছে। সুবহানাল্লাহ, পাহাড়ি মালটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই পাহাড়ি মালটা। চারপাশে অনেক মালটা গাছ। এখানে মালটা গাছের পাহারাদার আছে অবশ্যই। আপনারা এখানে পাহারা দেয় উনি, ওই যে ঘর করে রাখছে দূরে, এই যে ঘর দেখতে পারতেছেন, ওই ঘরে পাহারাদার থাকে দিনে রাত্রে 24 আওয়ার পাহারা দেয়। নাইলে এই পাহাড়ের মধ্যেই মালটা কি থাকবে? মালটা তো চুরি হয়ে যাবে। নিচে দেখেন মালটা পড়ে আছে, এই যে দেখছেন মালটা নিচে পড়ে আছে। এই যে প্রত্যেকটা গাছেই প্রচুর মালটা আছে। এইদিকে দেখেন আরো বেশি আছে। এই যে এদিকে গাছগুলোতে দেখছেন প্রচুর মালটা আছে মাশাআল্লাহ। একটা ছিললাম, উপর থেকে আসছি, ওই যে উপর থেকে আসছি, একদম এখন নিচে আছি। আবার পেয়ারা গাছও আছে কিছু, এই যে পেয়ারা ধরে আছে, পেয়ারা গাছ আমার পিছনে, ঠিক পিছনে পেয়ারা গাছ। আসছি দোস্ত, হ্যাঁ শুরু করেন। দেখ কোনটা ভালো লাগে, মজা দেশি ডেট। হ্যাঁ ঠিক আছে, মালটা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। মালটা খাইলাম, এই যে কাটলাম কাইটা, তরতাজা মালটা খাইলাম। একটু টক রয়েছে এখন, কারণ এখন পুরোপুরি বাতি হয় নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।